Ai, eu só fico assim, Pepe. Vai a minha olhada. Eu pensei que eu dava a আমি চলে আসলাম। তো গ্যাস না থাকার কারণে অনেকদিন ভিডিও বানানো বন্ধ ছিল। তো এখন আমরা কিছু কিছু বিকালে পূজা করে ভিডিও করার জন্য ব্যবস্থা করি। Yes. বাটা মরিচ একবারে পাঠায়, শিল পাঠায় বাইতে নেওয়া মরিচ। ওর দেওয়ার লাগবে। ইয়ে জাল রস্তি দিন, আরে দিল জাল রস্তি দিন ওই দিকে তুমি রাখলাম। ও দিয়েছে আদর কিন্তু ওই বাটন বাটা দিলাম না করলাম না। ধরো আমি আচ্ছা আচ্ছা দেখেন গাছ গরুর মাংস ভুলে কথা করো আজকে কথা বলে কথা না ভুল না বুঝলে কাম হবে। এটা কি জিরে আর ধনিয়া মিশে না 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 দাদা রে না রে না রে না মোর চালা হাতটা এই করে লো 1 2 3 4 মোর চালা হাত দিয়ে সব ধরো তারপরে জ্বলবো দারচিনি জায়গা ভালো না হলে একটু চামচ দিয়ে দিব হাতে লাগাইতেছে ভয় লাগে তেল ছিটে গালের মধ্যে আমার গালের মধ্যে নিতে এই জায়গাটা রং করছিলাম তারপর আবার ওই জায়গাটা কালো হয়ে গেছে রান্না রান্না চুলাটা পাশে তো ওই কারণে মানে চুলার লগে একবার একদম ঘাসের নেই এলে অল্প দিনে বেশি দিন থাকে না, 10-12 দিন গেলেই কালো হয়ে আবার যায়, নষ্ট হয়ে যায় রং করে আবার ইয়ে হয়ে যাবে। টাইসালা হইলে প্রতিদিন পরিষ্কার করে রাখলে ওই যে তার টাইস না এটা হচ্ছে আপনার আপনি প্লাস্টার উপর দিয়ে রং করা এর জন্য ওই যে অল্প থেকে জায়গা ওটা দিয়ে তো বুঝলে না? ওটা জিরা ধন্য পাতা এনে রাখবো না এর জন্য আর কি অনেক জায়গা খারাপ দেখলেও অনেক কিছু করার নেই আমাদের একটা নিজের বাড়ি না ভাড়া বাড়ি এখানে যত সামর্থ্যের মধ্যে তত থাকি ভালো কিলাপ নিতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে টাকার সঙ্গে অল্পের মধ্যে আপনাদেরকে দেখাই মাইন্ড করে নিই কি দিলা আদা রসুন বাটা এলাচ আর হলুদ মরিচ দিয়ে দিই এখন দিয়ে দিব লবণ আর এই তো পাশে যে ভাজা হইতেছে অনেকদিন পর আর কি পোলাও খাওয়া হইতেছে না গ্যাসের জন্য রান্না করা হয় না কোনো রকম রান্না একদিন রান্না 3 দিন খাই আমরা, অল্প রান্না করি এই রাত্রে রান্না করি সারাদিন খাই ওই এর জন্য আর কি কিছু করুন অ্যাঞ্জেলারে মারো লাগবো অ্যাঞ্জেলা আমার এখন মা খাইলো
পুরো হাতে মা খাইলে আমার টেস্টই আলাদা আর স্বাদও আলাদা। তাই মাটির চুলার ব্যবস্থা করতেছি, তো বাদাম বাটাটা আমার ভালো লাগে না। বাদাম বাটা দিলে টেস্টই অন্যরকম। মুরগি ভাজা শেষ, এখন আমরা বসাবো। পেঁয়াজ দিচ্ছি, লং দিচ্ছি, পেঁয়াজটা দিচ্ছি। এখন পেঁয়াজটা ভাজা দেবো। তা আমাদের এই ভিডিও যারা দেখেন, যারা নিয়মিত দেখেন, তারা প্রপারলি, যারা না পারেন তারা প্রপারলি দেখলে, এই ভিডিও প্রপারলি দেখলে তারাও পাকাইতে পারবেন। নেই এটা ক্যাটালগ না, তোমার বাসা তাই কি সীমিতের জন্য। এখন দেবো কাঠবাদাম, কাজু বাদাম আর হলো জিরা, বেজর দিকে ও মানে আজকে টেস্ট, আজকের রোস্টটা অন্যরকম। অন্যরকম। মানে আসল দিন যেরকম টেস্ট আমি বাইটা দিই, আজকে মানে বাইটা না, আজকে মানে ঝাল দিয়েছে, এটা মানে অন্য সিস্টেমের না, মানে সবসময় তো বাইটা খাওয়া করি, আজকে দেখি। এখানে কিন্তু গুঁড়া দুধ দেয়। এইটার মধ্যে পুরা দুধ দিলাম। বাবুচিরা যারা কত ধরনের আইটেম, কত মশলা, এত মশলা কি ঘরে যারা নিয়মিত সাধারণ খায় তারা কি এটা সাধারণভাবে খাওয়া, ওই তো অল্প মধ্যে। অল্পর মধ্যে। গ্যাস যদি এরকম বিকেল বিকেল আসে, তো হান্ডির বিকাল মাংসটা, কি সকাল বিকাল? হান্ডির মাংসটা আমরা কইয়া দেখাবো। কারণ হান্ডি ডাইনে রাখছি, হান্ডি আনছি, এরপর থেকে গ্যাস পাই। মানে সকালের দিকে গ্যাস, মানে দুপুর থেকে গ্যাসটা থাকলে মানুষের রান্না বাড়া করে খাইতে পারে। কিন্তু হইলো রাস্তাটা পাকা হইলো, আর আমাদের গ্যাসটাও বুঝি না বিকালের দিকে ভরপুর আসে, সকালে আসে না। এটা মনে কোনো পাইপের কেউ মনে হয় না, এটা পাইবে না, করছে। এটা ইয়ের থেকে, গুঁড়ার থেকে এই সমস্যা। হুম, এরা বন্ধ করে রাখে, একদিকে বন্ধ করে একদিকে ছাড়ে, একদিকে বন্ধ করে আমার একদিকে মনে হয় ছাড়ে। তাই। এরা আগে এরকম হয় না। গ্যাস সাপ্লাই দিয়েছে না। উল্টা পাল্টা না, যেটা বাস্তব। এতদিন আমি গ্যাস পাইছি, এখন গ্যাস পাম না। আমরা মুরগিটা দিয়ে দেবো।
জানি না গাইস, এটা কিভাবে খেতে কেমন লাগবে। আমি অন্যরকম খাইছি, ওইভাবে তো কখনো খাইনি। আজকে খেয়ে দেখি নতুন আইটেমের জিনিস। এটা ক্লারা বুঝলি, বুঝলি এটা ক্লারা। আসলে সবচেয়ে মজার কথা নাকি আজকে লাড়ি দেয় না এই চুলা ওয়াল ভাঙে দিতে ফেলে ভেঙে গেল না কি হলো? এটা এর জন্য তো কইলাম এটা বাসা। তোমার জায়গায় অনেক তো খোলামেলা। তো এখন 100 গ্রাম মতন গুঁড়া দুধ দিয়েছি গুলাই। দুধটা দেও না, কালারটা কত সুন্দর হয়েছে। তো আমাদের রোজ কিন্তু হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। এই যে আমার কন্যা, সে এখন মাদ্রাসায় ওয়ানে উঠছে না, এবার ওয়ানে উঠছে। থাও থাও থাও, বাবা লাগাবেন থাও। আমরা এখন রোদটা নামাই ফেলাবো, নামাই রেখে এদিকে পোলাও বসাবো, পোলাও বসাইয়ে উপর দিয়ে আমরা হালকা সস দিয়ে দেবো। উপর দিয়ে হালকা আমরা সস দিয়ে দেবেন, তবে জিনিসটা খাইতে আর একটু এটার মধ্যে হলো আপনার মেন হইলো সস আর হলো গুঁড়া দুধটা। ঝাল রোস্ট খাইলে আপনার মেন গুঁড়া দুধ আর হলো সস। এই যে আমার কথা, এবারে কিন্তু বইলা দিতেছি, আপনাদের জন্য আমরা এটা বানাচ্ছি। এই কদিন ভিডিও দিতে পারেন না, এদিকে মাপ ছিলাম। আমার মেয়ে এই কদিন ভিডিও দিতে পারে দেখে মাপ চাইছি। আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার করে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আর হচ্ছে যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিন। আর যদি আরো রেসিপি লাগে তাহলে কমেন্ট করে বলে দিন, আমার তাই নামবো। হ্যাঁ প্লেন পোলাও
দিচ্ছি এলাচ, দারচিনি, সাদা গোলমরিচ, লবণ, চিনি, সয়াবিন তেল। এখন আমরা দিয়ে দেবো গুঁড়া দুধ, চিনি, লাগবো না দিয়ে দিতাম। এদিকে আমার মা দাঁড়ায় আছে। না ওর যে আমার হাতটা ধরে রাখো। কাঁচামরিচ, আলু উঠে দিছ? মনে নেই। এই ভাইয়া তো চাষি। রাখছিল দি। এখন ডাইলা দিবে। এখন আমরা চাউল দিয়ে দেবো। তাও নাকি চাষি। চাউল, চাষি, চিনি গুঁড়া চাউল। চিনি। আপনারা বুঝতে পারতেছেন না সাইডে রয়েছে। কি দিতেছে। একটুখানি বাকি আসলো পোলাও চাল, সে কারণে ওটা দিচ্ছে। সাইডে করে যে রয়েছে। খেতে মজা লাগে না? এইভাবে রোস্ট খেতে, এটা টেস্ট আছে।